হযরত ঈসা আলাইহিস সালাম বলে রাস্তায় দিয়ে কবরস্থান আছে, দেখেন তো কবর উপর আল্লাহর আযাবর শাস্তির। নবী হলে দেখে না দেখে, গরু হলে দেখে, শলে দেখে, হিংস্র প্রাণী দেখে, মানুষের অদাহাকা কবর আযাব। এটা যদি আয় দেখিলে অনে দেখিলে মানুষ হলে দুনিয়া সারি দিব, সংসার সারি দিব, স্ত্রী সন্তান সারি দিব, ফারে ফারে দৌড়িব, দুনিয়ার সমস্ত ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে আল্লাহর আযাবের ভয়ে। এটা আল্লাহ মাইছে তো পর্দা দিয়ে রেখে দেয়। সুবহানাল্লাহ। কবর মাঝে কি পরিমাণ আযাবর যদি দুনিয়ার মানুষে দেখে কবরের আযাবিন। হন মানুষ সংসার করিবার লাই তৈয়ার নইব, হন মানুষ ঘর সংসার করিবার লাই তৈয়ার নইব, স্ত্রী নোয়ারে একই বিছানার তাকিবার লাই তৈয়ার নইব, বাজার ঘাট ঘুরিবার লাই তৈয়ার নইব, ফারে ফারে দৌড়িয়ে বন্দা পাগল হইয়ারে হয়া তাড়াইব। সৈয়দনা ঈসা আলাইহিস সালাম গেলগুই কিছুদিন পরে রাস্তায় বেঁধে আবার যেই কবর উড়ুয়ার আল্লাহ আযাব, এই কবর উড়ুয়ার আল্লাহ রহমান নাযিল। সুবহানাল্লাহ। ফারানা না পারে আল্লাহ আরে ঈসা আলাইহিস সালাম কি এর আল্লাহ তো ফুসললে ওহির মাধ্যমে আল্লাহ তো ফুসললে। আল্লাহ এক সপ্তাহ আগে গেইলেন দে এই কবর উড়ুয়ার তোর আযাবর শাস্তি দে কবর বাসি বেরুয়ার আজিয়া হম হাম করি গিয়ে অটার ভিতরে এক সপ্তাহ পরে আল্লাহ তুই কবর আযাবরে রহমত দিয়ে বদলে দিলে। আল্লাহ রাব্বুল ইজ্জত ঈসা আলাইহিস সালামের হাতে ওহী নাযিল করেন। এই তাফসীরে কিতাব লিখে দি ঘটনা হইতি ঈসা আলাইহিস সালামের হাতে ওহী নাযিল করে ঈসা এই কবরের বাসিন্দা আসলে মাঝে খারাপ মানুষ, শরাবি, মদদি, জুয়াটি, ঠিক না বেঠি? শরাব খায়, ইয়া শরাব খাইবার লাশ চিনতে নাই, মদ খাইবার লাই সরকারের লাইসেন্স করে দিয়ে অনরে নাউজুবিল্লাহ হয় না। আচ্ছা শরাব কি আরা হারাম করবি দে নাকি আল্লাহ করবি দে? নামা থেকে হন করিয়ে দে নাকি আরা মলই হলে আল্লাহ করি? যদি আল্লাহ করি কি শরাব হারাম মদ, এই শরাব মদ যদি আল্লাহর বান্দা যদি হালাল করি দিয়ে পৃথিবীর আইন করিয়ে রে, এটা কি প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা নাকি নাফরমান? যে আল্লাহ মদরে হারাম করিয়ে এই আল্লাহর বান্দায় বাংলার জমিন মাঝে মদর লাইসেন্স দিয়ে রে 21 বছর বয়স হইলে বলে মদর লাইসেন্স পাইবে। নাউজুবিল্লাহ না হতে দেওয়ান না হবসর অনার ফুয়া যদি 21 বছর বসয়, যদি থানা যাইয়ে রে দরখাস্ত করে আর বস এখন 21 বছর আইন বোতল খাইতাম চাই আনানো ইন্টারনেটের সরনা পত্রিকা এক সপ্তাহের ভিতরে যদি হয় নাউজুবিল্লাহ না হতে দেখান না ঐশ্বর্য যদি পাওয়া যায় মথর লাইসেন্সদারি মথর ইতারা মথর তুলে নিবি হাস্য বাজার যাবে না, মদ ফানা যাবে না, ঈদগর বাজার মাঝে লাইসেন্স যুক্ত মদত দোয়ার সরকারের দিবার অনুমোদন দিবে তোয়ারে। সার কীটনাশক সার বেছে আছে না নাই? এই লাইসেন্স আছে না নাই? মদত দোয়ান লাইসেন্স যুক্ত মদত দোয়ান দেখতে দিবে নাউজুবিল্লাহ। আর এই তীব্র নিন্দা জানাই বাংলার জমিনত কোন মুসলমানের ছেলে কোন মুসলমান মদন লাইসেন্স দিতেও না পারে, মদ খাইতেও না পারে। এই সমস্ত লাইসেন্স বাতিল করতে হবে, ঠিক না বেঠি? এই দেশ ইন গড়িয়ে আর ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, ঠিক না বেঠি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তুল ফুসলের আল্লাহ
এই মানুষটা এক সপ্তাহ আগে দেখি দি কবরের আযাব নাযিলের এক সপ্তাহ পরে দেখি দি কবরের রহমত নাযিলের। আল্লাহ ঘটনা কি টান নখাইলাম, আল্লাহ হতে বাস্তবে মানুষের বড় ফাফি আছিল, গুনাহগার আছিল। তো আল্লাহ ঘটনা কি হদে এই মানুষ মারা যাবে সত্যি, মানুষ মারা যাবে সত্যি বন্ধা। এবার স্ত্রীর ফেটে উগ্র সন্তান আছিল, ঘটনাক্রমে এইবার পৃথিবীর জমিন মাঝে উগ্র ছেলে সন্তান মরত জন্মগ্রহণ করে গিয়ে 5 বছর যাতে বয়স হইয়ে মাইলো যে হুজুর হাসে মক্তবত ভক্তি করে দিয়ে হুজুরে ফইলের সবক কি, ফইলের ক্লাস কি দিয়ে দে, ফইলের সবক কি বাড়াইয়ে দে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফইলের সবক কি? কোরআন শরীফ কুলি বতর ফইলের আয়াতটি বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ কি? আমি শুরু করিতেছি সেই মহান আল্লাহর নামে, যিনি অতি দয়ালু অতি মেহেরবান। সুবহানাল্লাহ। যে আল্লাহ বেশি দয়া করে, যে আল্লাহ বেশি রহম করে, খোদার নামে আরম্ভ করি, এই আল্লাহর নামে শুরু করি। সুবহানাল্লাহ। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। হাদিসে গুরুর মিসবাব বাচ্চা যাতে নাকি বিসমিল্লাহ করি আমি আল্লাহ রহমান বলে হর, আমি আল্লাহ রহিম বলে হর, আই আল্লাহ দয়ালু বলে হর। তো দয়ার হামলে তো মাফ করি দো, কি করি দো? দয়া মানে তো মাফ করি দো, অপরাধীরে ক্ষমা করি দো। ফুয়ার মুখে যাতে বাইরে বিসমিল্লাহির রহমানির রহিম। আই আল্লাহ তোর শরম লাগে তার বাপরে কবরত আযাব দিতে, এটা লাই কবরের আযাবরে আই শান্তি দিয়ে রে, এই আযাবরে এই শাস্তিরে আই শান্তি দিয়ে রে বদলে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আর হওয়া যায় এটা আইরে নুরের বিসমিল্লাহ পরে আর মারা গেলে খবর মাঝে সব যাবে না যাইব। আর যদি ফুয়াদ পিএইচডি ডিগ্রি লয়, লন্ডন আমেরিকা যাইয়ারে বড় বড় ডিগ্রি লই, 2 দিন আগে পত্রিকা সঙ্গই ডাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর অধ্যাপক, দীর্ঘদিন পর্যন্ত ইউনিভার্সিটির শিক্ষক, এভাবে ছোট শিক্ষিত নাকি বড় শিক্ষিত না মাথায় কা? ছোট শিক্ষিত না বড়? ইউনিভার্সিটির শিক্ষক, এখন তাকে দেয় বৃদ্ধাশ্রম, হঠাৎ তাকে দেয় বৃদ্ধাশ্রম। বাংলাদেশের পৃথিবীর কোন জায়গার ঠাই নেই। নাউজুবিল্লাহ। না, জাগতিক শিক্ষায় স্বীকৃতি হলে যদি কোরআনের জ্ঞান না থাকে, ধর্মীয় শিক্ষার জ্ঞান না থাকিলে ডক্টর হইয়েরও থাকা ভারতে বৃদ্ধাশ্রম। ঠিক না বেঠে? ফুয়াই বিয়ে করি আরো করুন ইতিহাস। বাংলাদেশে তাই ফুয়াই বিয়ে করি বাফল্লাই মার্কেটের দেখই হদফুত হতাইশ হদ ইয়ে 7-15 দিন তো যাবির সাথে বাপর ফোন করে হত আইকে বিয়ে করি হদফুত আতুন মনে হত একটা বউকে সাহেবেল্লাহ হদ তুমি সাহেবের সুযোগ নাই। নাউজুবিল্লাহ। হদ দেখ না, বেশি শিক্ষিত হইলে এই ফুয়ার বউর খেদমত ওর না হয়। ঠিক না বেঠি? এই ফুয়ারে বাপে ন দেখে ঠিক না বেঠি? যদি বাপু তুমি করুণে বেরাম হয়ে দুনি ইতে ফুয়া লইয়ের ওর দেবে। ঠিক না বেঠি? এটিলে ঘটনা আছে না নাই? নাকি আই বানায় হই দি হন হতাই অবাস্তব হই সমাজের সলদি হই দিয়া। ঠিক না বেঠি? শল্যদের একটা ঘটনা বাপু তুমি করুণ হয়ে দেয় ফুয়াই বলই রে হতা আর তো বাসা বড় বুড়কে তাই মরে যাবি ওই আরে তাড়াতাড়ি তাই যে গই এই বহুয়া লইয়ে ওর গিয়ে দিল না। ঠিক না বেঠি? ধর্মীয় শিক্ষায় স্বীকৃতি করো। ফুয়ারে কলেজত ফরাইবে, ইউনিভার্সিটিত ফরাইবে, ডাক্তার বানাইবে, ইঞ্জিনিয়ার বানাইবে, ম্যাজিস্ট্রেট বানাইবে, বিচারক বানাইবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ইয়ার আগদি দুনিয়ার জমিনত পৃথিবীর মাঝে বাইছে আই অনর ভরে এই ফুয়া অনর ভরে কলবম মাঝে কোরআন যদি গাতে দিতে রো ইতে জেডে যাইবে যজ্ঞই রসি তোমার আতর ধরা থাইব। ঠিক না বেঠি? আমেরিকা যোগ, লন্ডন যোগ, যেই দেশের দায়বে যোগ, রশি হারাত বাপর হাতত, রশি হারাত, মার হাতত। একজন ফোন দিলে মতোর আব্বু কেন আছে?
মুগুরি ফরে এটা বয়ান করা পর ঘটনা করে মুয়া সারকার এশারো করে আগে দিয়ে দাও এটা দেখে আজ এ নিয়তে ওনার মুগুরি ফর করে দি বাজারও যাইয়ে রে গরু যাইলেও পারি আর এলাকার মানুষ উপরে ফোন করে ডাকি এমনি বাজারত আই গরু যাইলে পারে বাজি আমার সালাম হবি দর ইনলো যে রে কেন আর আমার দিস কষ্ট নয় আই একশো আবার আজ দরকারি প্রোগ্রাম দে যাই কিন্তু আবার একশো বলো সুবহানাল্লাহ আপেল আঙ্গুর জিনজি খাইব হয়ে মোবাইল করিয়ে রে ইন কিনে দিয়ে আইকাছি সুবহানাল্লাহ মা খবর লইবে বাপর খবর লইবে আল্লাহ নবী বয়ান করত দে মা ইনসা এখনো দোয়া করিব আর সাজিম ডাইরেক্ট গুলি কই তখন ফরদা নাই ঠিক না কোনো ফরদা নাই বাপে সে কোনো দোয়া করিব যত বয়স হইব এত দোয়া কবুল হইব যত বয়স হইব এত দোয়া বেশি কবুল হইব সুবহানাল্লাহ ইয়া তো বুড়ো গিয়ে দে বাপ এবার খেয়াল নয় হদরটা তুলে আসো না হদা আইনে ফেলব তুলে আসো না হদা আইনে ফেলব তুলে আসো না হদা সমস্যা ঠিক না ফালাবাদ খাবাই কিবা খাবা ফালাবাদ ঠিক না বে ঠিক আল্লাহর ওয়াস্তে যুবক এই ডাহার অভিজাত এলাকার তাকে টিয়া পয়সার অভাব নাই কিন্তু বহুয়ার শান্তি নেওয়া ফাদে নিজে নিজে ফেসবুকত লাইভ মাঝি নিজের পিস্তল দিয়ে গুলি খাইয়ে আত্মহত্যা করে দিতে না ঠিক না আল্লাহু আকবার দুনিয়ার সমস্ত মানুষের শিক্ষা দিই আইন বললে হামতে নয় ঠিক না বেঠিক আইন দিয়ে আম নইব যতক্ষণ পর্যন্ত ধর্মীয় শিক্ষা কলবর না লাগিব ঠিক না বেঠিক আল্লাহ বলে পৃথিবী বানাইব 1000 বছর আগে 1000 বছর আসমান বানাইব 1000 বছর আগে 1000 বছর 1000 বছর আগে আসমান জমিন বানাইব 1000 বছর আগে কোরআন শরীফের দুয়া সূরা আছে উগ্র সূরা ইয়াসিন আছে না আছে না আছে উগ্র সূরা ইয়াসিন আর আধুনিক মডেল যুগের ফলতুন মনন্নত আইব কে ইতারা জানে দে গান ফুন্ন বেশি চলের এখন দে সময় যে ইবা জানে ঠিক না খন নায়িকের নাচ বেশি সুন্দর খন গায়িকের গান বেশি সুন্দর খন অভিনেত্রী অভিনেতা বেশি অভিনয় করে জানে ইন আর জোয়ান অলতুল মুখস্থ ঠিক না শেষ করে দিয়ে আর সমাজরে কোরআনে করিম তুব্য সূরা আছে সূরা ইয়াসিন আর নবী বয়ান করে তো হনিকা যদি একবার পড়ে সকাল বেলায় 10 খতম কোরআন শরীফের সওয়াব শিক্ষণ না আল্লাহ আর তৌফিক দান করে আমিন হ নিজে শিক্ষিত না ভারী অসুবিধা নাই নিজের ভবিষ্যৎ প্রজন্ম ছেলে সন্তান নাতি পুত্রী ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি ইয়ার পরে ডাক্তার বানাও মাস্টার বানাও ইঞ্জিনিয়ার বানাও লেফটেন্যান্ট বানাও পুলিশ অফিসার বানাও অসুবিধা নাই এটা সরকারি অফিসার হইলেও কিন্তু কোরআনের বরকতে বুঝ না হাইব ঠিক না কোরআন শরীফে আরেকটা সূরা আছে সূরা তাহা কি সূরা তাহা আল্লাহ বলে আসমান বানাইবার 1000 বছর আগে জমিন বানাইবার 1000 বছর আগে ফেরেশতা হলো সামনে বলে আল্লাহ সূরা ইয়াসিন নিজের কুদরতি জবানে বলে তেলাওয়াত করিগে হার জবানে আল্লাহর কুদরতি জবানে সূরা ইয়াসিন তেলাওয়াত করিগে সূরা তাহা তেলাওয়াত করিগে মিশকাত শরীফের হাদিস ফেরেশতা হলো উনি রে আল্লাহ এই সূরা দুনিয়া সূরা ইয়াসিন সূরা তাহা এমন উম্মতের উপর নাযিল হইব দে ইন খন কিতাবত দিবান দে খন উম্মতের দিবান দে খন কিতাবের উপর নাযিল হইব দে যে উম্মতে এই সূরা পড়িব এই সূরা যে উম্মতে মুখস্থ করিব এই সূরা যে উম্মতের কিতাবত তাকিব ইতারা কত দামি আল্লাহ তো যারা কে না জানে যেই কলবে মুখস্থ করিব যেই জবানে ভরিব যেই কিতাবত দিবেন এই কিতাব কত দামি যেই কলবত দিবা এই কলব কত দামি যেই জবানে ভরিব এই জবান কত মুবারক এই জবান কত দামি আল্লাহ তুই কুদরতি খোদা ছাড়া কে না জানে সূরা তাহা সূরা ইয়াসিন ঠিক না কোরআনের মুহাব্বত করলে সওয়াব আছে না নাই আছে আল্লাহ যে আয়াত তেলাওয়াত করি